কিশোরগঞ্জ জেলার এক প্রত্যন্ত গ্রামে একটি কুয়ো আছে, যেটিকে সবাই বলে কুন্তলীর কুয়া। নামটি এসেছে কুন্তলী নামে এক মেয়ের নাম থেকে, যে বছর 25 আগে নিজের বিয়ের আগের রাতে সেই কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। তখনকার দিনে কেউ আত্মহত্যার কথা প্রকাশ্যে বলতো না। কেউ বলতো প্রেমে বিশ্বাসঘাতকতা, কেউ বলতো গায়ে কিছু লেগেছিল। কিন্তু কুন্তলীর মৃত্যু শুধু এক ঘটনা ছিল না, তা হয়ে উঠেছিল গ্রামবাসীর জীবনের এক ভয়ানক ছায়া। বছরের পর বছর কেটে গেছে, কিন্তু কেউ কুয়োর ধারে যেত না, বিশেষ করে রাতের বেলায়। সবার মধ্যে অদ্ভুত একটা ভয় কাজ করত। কারণ লোকমুখে শোনা যেত, লাল শাড়ি পরে কেউ সেই কুয়ার ধারে গেলে সে আর ফিরে আসে না। কুন্তলীর অপূর্ণ বিয়ের আত্মা নাকি তাকে বর বানিয়ে নিয়ে যায় চিরদিনের জন্য। রিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সে একজন সমাজবিজ্ঞান বিভাগের থিসিসের জন্য গ্রামে এসেছে, বাংলার গ্রামীণ ভূতবিশ্বাস ও সামাজিক মনস্তত্ত্ব বিষয়ে গবেষণা করতে। তার বিশ্বাস, ভূতটুত এসব কিছুই কুসংস্কার। গ্রামের মানুষের মধ্যে এই ভয় কিভাবে জন্মায় এবং কিভাবে তা সমাজকে নিয়ন্ত্রণ করে, সেটাই তার গবেষণার মূল লক্ষ্য। রিনি এসেছিল তার সহপাঠী জিসানের সাথে। তারা দুজনে থেকেই গ্রামের এক স্কুল শিক্ষকের বাড়িতে। প্রথম দিনেই রিনি কুয়োর গল্প শোনে, লাল শাড়ি, কুয়ো, অপয়া আত্মা। রিনি মুচকি হেসে বলে, অতসব কিছু না, মানুষ ভয় পেতে পছন্দ করে, আর ভয় নিয়েই তৈরি হয় কল্পকাহিনী। রিনির মাথায় আসে একটা অদ্ভুত পরীক্ষা। সে সিদ্ধান্ত নেয়, রাতে কুয়োর কাছে গিয়ে লাল শাড়ি পরে দাঁড়িয়ে থাকবে। সে দেখতে চায় তখন কি ঘটে। তার ধারণা, এমন কিছু ঘটবে না, কেবল মানুষের ভয় কাজ করে। জিসান প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়, কিন্তু শর্ত দেয়, পুরো ব্যাপারটা ক্যামেরায় ধারণ করতে হবে। তারা ঠিক করে রাতে 12টার দিকে যাবে, কারণ গ্রামবাসীরা বলেছে এই সময়েই সবচেয়ে বেশি অনুভব হয়। রাত 12টা, চারদিক নিস্তব্ধ। চাঁদের আলো অন্ধকারে হালকা ছায়া ফেলছে। রিনি একটি লাল কাতান শাড়ি পরে কুয়োর পাশে গিয়ে দাঁড়ায়। জিসান দূর থেকে মোবাইল ক্যামেরায় ভিডিও করছে। তারাও আগেই গ্রামের লোকজনকে জানায়নি, যাতে মনস্তাত্ত্বিক প্রভাব না পড়ে। রিনি হাসতে হাসতে বলে, দেখো এখানে দাঁড়িয়ে আছি, কোথাও কোনো ভূত নেই। কুন্তলী যদি থাকেও তো এসো, দেখা হোক একবার। ঠিক তখনই হালকা বাতাস বইতে থাকে। গাছের পাতাগুলো অদ্ভুতভাবে কাঁপতে থাকে, যেন কোথাও থেকে শীষ দেওয়ার মতো শব্দ আসছে। রিনির মুখে একটু চিন্তার রেখা। সে পেছনে তাকায়, কেউ নেই। জিসান হঠাৎ বলে ওঠে, রিনি, তোমার পেছনে একটা ছায়া নড়ছে। রিনি বলে, বাতাসে গাছের ছায়া, ভয় পেও না। কিন্তু হঠাৎ করেই শাড়ির আঁচল যেন কারো টান লাগাল। রিনি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে কিছুই নেই, কিন্তু তার শাড়ির এক প্রান্ত কুয়োর ভেতরে ঢুকে গেছে, যেন কারো হাত টেনে নিচ্ছে। সে চিৎকার দিয়ে উঠে, জিসান, টানছে, কেউ টানছে। জিসান দৌড়ে আসে, তাকে ধরে টান দেয়। কিন্তু মনে হচ্ছিল কেউ রিনিকে তলিয়ে নিয়ে যাচ্ছে। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, ঠোঁট কাঁপছে, চোখ স্থির। অবশেষে তারা কোনোভাবে তাকে টেনে বের করে নিয়ে আসে। সে নিঃশব্দ, নিস্পন্দ। অনেক ডাকাডাকির পর সে শুধু একটা কথা বলে, সে বলেছে, এবার বিয়ে হবে। আমি হ্যাঁ বলেছি। পরদিন সকালে রিনি কিছুই মনে রাখতে পারছিল না। জিসান তাকে আগের রাতের ভিডিও দেখাতে গেলে অবাক হয়ে যায়। ভিডিও ধরা আছে প্রথম 1 মিনিট, এরপর হঠাৎ সব ব্ল্যাক হয়ে গেছে। শেষের দিকে শুধু শোনা যায় একটা হালকা গলায় বলা কথা, তুমি এসেছ, অনেক দেরি করেছ, এবার আর যেতে দিব না। গ্রামের মানুষ খবর পেয়ে এসে জানায়, এর আগেও এমন কয়েকজন শহরের লোক এসে চ্যালেঞ্জ নিতে গিয়ে নিখোঁজ হয়েছিল। তাদের আর পাওয়া যায়নি। রিনি শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে আর আগের মতো স্বাভাবিক হয়নি। সে প্রায়ই বলে, আমার বিয়ে হয়েছিল, আমি শুধু মনে রাখতে পারি না কার সাথে। সে লাল শাড়ি পরা দেখলে অজ্ঞান হয়ে যায়, আর মাঝে মধ্যে ঘুমের মধ্যে ফিস করে বলে, সে আবার আসবে আমাকে নিতে। 5 কুয়োর পাশে নতুন ফুল।
2 মাস পর গ্রামের এক সকালে দেখা গেল কুয়োর ধারে নতুন করে কেউ লাল গোলাপ রেখে গেছে, আর পাশে লেখা একটা চিরকুট, আমার বিয়ে অসম্পূর্ণ নয়, সে আমার সাথে আছে, শুধু তোমরা দেখতে পাও না। শেষ কথা। গ্রামের মানুষ এখন কুয়োর ধারে গেলে মাথা নিচু করে চলে যায়। রিনি এখন আর কোথাও থিসিস লেখে না, কেবল আকাশের দিকে তাকিয়ে বলে, ভয় যদি নাও করো তবু কিছু বিশ্বাস করো, কারণ কিছু অপূর্ণতা কখনো শেষ হয় না।